الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله فقد قال الله تعالى في شأن حبيبه مغفرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما Allah Subhanahu wa ta'ala darbare di syukur dan beri syaitan diri manusia sudah রেখে রাতে জাগ্রত হয়ে ইবাদত করেছি পবিত্র মাহে রমজান মাস বিদায় নিয়ে আমরা পবিত্র মাহে রমজান মাস
বিদায় দিয়েছে, ঠিক কিনা? ঈদের সালাত আদায় করেছি, এরপরে আবার আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর দিয়েছেন, যেটা হচ্ছে গরিবদের হাজতে হিসেবে। আজকের আলোচ্য বিষয় হজ ও উমরার ফজিলত। হজ ও উমরার ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। সেই মহান রব যদি আমার জীবন থেকে কিছু বের করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করি। সেই মহান রব দীর্ঘ একটি সন্তান পালন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসার বসায় কিছু কথা বলার, কিছু কথা শোনার সুযোগ দান করেছেন, কিছু ইবাদত করার সুযোগ দান করেছেন, আমাদেরকে সুস্থ রাখছেন, ঠিক কিনা? অনেক মানুষ হসপিটালে গেলে দেখা যায় কান্নার আওয়াজ, সন্তান পিতার জন্য কান্না করতেছে, লাশ বের হচ্ছে, রোগী ভুগতেছে, লাশ বের হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে, জীবন্ত রেখে তার ইবাদত করার সুযোগ দান করেছেন, সেই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকের বিষয় হলো হজ ও উমরার ফজিলত। হজ ও উমরার ফজিলত এটা জানার দরকার আছে না নাই? আছে? সম্পত্তি ইনশাআল্লাহ খেয়াল দিয়ে, মন দিয়ে, খেয়াল দিয়ে শুনতে হবে, ঠিক না? আপনি যদি কলে যখন আপনি পানি দিতে চান, তখন কলের মুখোমুখি একটা করতে হয়, কলস বা করতে হয় না? কলস চাপলে নাকি ওই কলস করে, ঠিক কিনা? যদি কলস আগে কলসের মধ্যে আঘাত করে রাখে, কেমন চাপতে ধরবে পানি ধরবে না। এই জন্য মন খেয়াল আমাকে, ঠিক আছে? একটা ক্লাস, এটা কোরআন হাদিসের ক্লাস, সুন্নতে ইনশাআল্লাহ। কাবা শরীফ বাংলাদেশে আমাদের তারপর আল্লাহ তাআলা মুসলমানদেরকে কি মুসলমানদেরকে আসলে বন্ধ করতে হবে। দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আমরা কাবা শরীফের দিকে মুখ করে পড়ি। কিসের থেকে? কাবা শরীফের দিকে মুখ করে কাবা শরীফের সম্মান মর্যাদা মুসলমানদের হৃদয়ে উল্লেখিত আছে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর, পৃথিবীর সূচনা হযরত আদম আলাইহিস সালামের স্মৃতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সনদ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি। সুবহানাল্লাহ। যার ভিত্তির প্রতিষ্ঠা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। বিশ্ব জগতের হেদায়েতের মার্কা ইসলামের নিদর্শন, লক্ষ লক্ষ মুসলমান প্রতি বছর সেই ঘরে দাওয়াত করে, ঠিক কিনা? পারে কিনা? এই ঘরকে কেন্দ্র করে হজ ও উমরার বিধান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওই ঘরকে কেন্দ্র করে হজ ও উমরার বিধান দেওয়া হয়েছে। আর প্রত্যেক মুসলমানের স্বপ্ন আশা জীবনে একবার হলেও হজ উমরা করব, কিনা? আশা নাই আমাদের? আছে তো ইনশাআল্লাহ, যে কিছু টাকা জমিয়ে রাখবো, একাত্তরে যখন বয়স হবে, অ্যাবিলিটি হবে, তখন আমরা নিয়াত করবো, হজ করবো, উমরা করবো। এটা তো আমাদের চাওয়া আছে না নাই? আছে না? অনেক সন্তানের আশা থাকে আমার পিতা মাতাকে নিয়ে আমি কাজ করবো, আমার জন্য না খায়, আল্লাহ যদি কবুল করে। আল্লাহ তো চাইতে চেষ্টা করতে হবে, ঠিক কিনা? হজ উমরার ফজিলত আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى معرض كفاءة ما بينهما والحج। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তখন হাতের প্রতিটা
থেকে ওনার নিয়তে ঘর থেকে বের হয়, সে যখনই তার পা উত্তোলন করে বা জমিনে পা রাখে, তার শরীর থেকে সমস্ত গুনাহগুলি ঝরে যায়। সুবহানাল্লাহ। যেভাবে গাছ থেকে পাতা ঝরে কিনা, ঝরে কিনা, ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজান মাসে উমরা হজের সমান। সুবহানাল্লাহ। রমজান মাসে উমরা হজের সমান, হজের সমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে হজ করে এবং তাতে অশ্লীল কথা বা অশ্লীল কর্ম না করে, সে হজ থেকে সেই দিনের ন্যায় হয়ে ফিরবে যেদিন তার মা তাকে পোশাক করেছিলেন। সুবহানাল্লাহ। তার মা তাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছিলেন, সেইভাবে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমরা, আমাদের টাকা আছে, আমাদের ব্যাংক ব্যালেন্স আছে, আমরা হজ করতে যাই মানুষকে দেখানোর জন্য, আমার একটু টাইটে পাবো, আছে না নাই? আছে না নাই? আমার একটা হাদিস সাহেব বলে ডাক দেবে, আমার নামে সই রাখা একটা হাদিস সাহেব থাকবে। এমন হাদিস সাহেব আছে, সুদের টাকা দিয়ে মেরে দিয়ে হজ করতে যায়, সেই হজ করতে হবে, আবার হজ করে এসে আবার সুদের টাকা লাগায়, সুদ খায়। আছে না নাই? কি বলে জানেন? ওইটা আমার কাছে কি না, তোমার কাকির কাছে দাও, হজ করে এসে তো। আছে না নাই? আছে? আমার কাছে কি না, তোমার কাকির কাছে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তি আল্লাহ তাআলার মেহমান। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। এক হচ্ছে গাজী, এক হচ্ছে হাজী, এক হচ্ছে উমরাকারী। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তুমি কোন হাজীর সন্ধান পাবে, কোন হাজীর সন্ধান পাবে, তাকে সালাম করবে, মুসাফা করবে এবং তাকে অনুরোধ করবে যে তিনি যেন তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করে। সুবহানাল্লাহ। কার নিকট দোয়া করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করবে। হাজীর এত বড় সম্মান কে দিয়েছেন? কিন্তু আমরা আজকে হাজী সাহেবরা নামের জন্য, কামের জন্য, সুনামের জন্য হজ করি। একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য হজ করব? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বুখারীর বর্ণনা, মাজাহ শরীফের হাদিস, ফানফারফার লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বাইতুল্লাহর জিয়ারত করার সময় আকাশ থেকে এক ঘোষণাকারী ঘোষণা করে, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তোমাদের কি করা হয়েছে? মাফ করে দেওয়া হয়েছে, তোমরা ফিরে যাও। কাবা শরীফের মর্যাদা আছে না নাই? আছে। হাদিস শরীফে আছে, প্রতিদিন বাইতুল্লাহ শরীফের উপর 120টি রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। কয়টি? 120টি রহমত অবতীর্ণ হয়। যে ব্যক্তি তাওয়াফ করে সে 60টি রহমত পায়। কয়টি? 60টি রহমত পায়। যে বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়ে সে 40টি রহমত পায়। আর যে শুধু তাকিয়ে থাকে সে 20টি রহমত পায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘরে নামাজ পড়লে এক নামাজের সওয়াব পাওয়া যায়। কয় নামাজ? এক নামাজের সওয়াব পাওয়া যায়। মহল্লার মসজিদে নামাজ পড়লে 25 নামাজের সওয়াব পাওয়া যায়। কত? জামে মসজিদে নামাজ পড়লে এক নামাজে 500 নামাজের সওয়াব পাওয়া যায়। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে এক নামাজে 1000 নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে নামাজ পড়লে এক নামাজে 50,000 বছর নামাজের সওয়াব
দাজ্জাল প্রতিটি শহরে ঘুরে বেড়ায়। কোথায় ঘুরে? দাজ্জাল প্রতিটি শহরে ঘুরে বেড়ায়, কিন্তু মক্কা মদিনায় সে আসতে পারে না। সুবহানাল্লাহ। মক্কা মদিনায় আসতে পারে না, কারণ ফেরেশতারা শহরটি নিরাপত্তার নিয়ন্ত্রণে থাকবে। সুবহানাল্লাহ। বাইতুল মামুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক আকাশে একটি করে কিবলা আছে না নাই? প্রত্যেক আকাশে একটি করে কিবলা আছে, যার ঠিক করা কাবা শরীফ বরাবর, এবং সপ্তম আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ফেরেশতাদেরকে যে কিবলা আছে, তার নাম হচ্ছে বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের সান্ত্বনার জন্য তার প্রতিশ্রুতি বিশেষ বাজারে আরশের নিচে বাইতুল মামুর বরাবর কাবা শরীফ আরশের কিবলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা দুনিয়ার এই ঘরটি আমার উম্মতের পাপ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে, কিয়ামতের আগে পুনরায় আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। সুযোগ পাবে না, কিয়ামতের আগে আর সুযোগ পাবে না। মানব সৃষ্টির সূচনা আছে না নাই? পৃথিবী, জমিন ও মাটির সৃষ্টির সূচনা হচ্ছে এই কাবা শরীফ। সুবহানাল্লাহ। কি? কাবা শরীফ। মানুষ সৃষ্টির মাটিও কাবা শরীফ থেকে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কাবা শরীফের মাটি দ্বারা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। কাবা শরীফের ভিত্তি প্রতিষ্ঠাতা ও ইঞ্জিনিয়ার স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ এই পৃথিবী সৃষ্টির ২০০০ বছর আগে কাবা শরীফের স্থান নির্ধারণ করেছেন। তিনি হলেন কে? কথা বলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তুরে সিনা, ওহেদুর, ইয়া লামলাম শহর মোট 10টি পাহাড় থেকে পাথর সংগ্রহ করে কাবা শরীফের ভিত্তি স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। কাবা শরীফ পৃথিবীর সর্বপ্রথম ঘরটির নাম কাবা শরীফ। হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে শ্রীলঙ্কা পাঠানো হয়। হযরত হাওয়া আলাইহিস সালাম জেদ্দাহ অর্থাৎ সৌদি আরব পাঠানো হয়। কোথায়? সৌদি আরব পাঠানো হয়। জেদ্দাহ অর্থাৎ দাদিগানি। হযরত হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার সব মানুষের দাদি বা নানি হিসাবে এর নাম হচ্ছে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মিলন পরিচিত হয় আরাফায়। কোথায়? আরাফায়। আরাফা অর্থ পরিচিতি। আরাফা অর্থ কি? পরিচিতি। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৌঁছিয়ে দেন বাইতুল্লাহ শরীফের নির্ধারণ স্থানে। হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সহায়তা কাবা শরীফ নির্মাণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছে সূরা আল-ইমরানের ৯৬ নম্বর আয়াতে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা। আল্লাহু আকবার। নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ নির্মাণ করা হয়েছে তা তো মক্কায় অবস্থিত। সুবহানাল্লাহ। এটা মক্কা শরীফের অপর নাম। এরপর তাকে তা তাওয়াফ করার জন্য নির্দেশ দেওয়া হয়। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম কাবা শরীফ তাওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম এর মহাপরবের সময় পৃথিবীর সমস্ত বাড়ি ঘর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা শরীফের দিকটি নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে রাখেন, নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে রাখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা শরীফের নির্দিষ্ট স্থান দেখিয়ে দেওয়া হয় এবং পুনর্নির্মাণের আদেশ করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুজনে কাবা শরীফ পুনর্নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, যখন ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাম কাবা শরীফ ভিত্তি স্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। আদের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও। কিসের ঘোষণা? হজের ঘোষণা। ওয়া'আযিন ফিন-নাসি বিল-হজ্জ, তুমি লোক সকলের হজের ঘোষণা জানিয়ে দাও। লোক সকলকে, মুমিনদেরকে, মানুষদেরকে তুমি ঘোষণা দিয়ে দাও হজের ঘোষণা। কিসের? হজের ঘোষণা দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, এই সুন্দর প্রান্তরে কে আমার আহ্বান শুনবে? কে শুনবে? কেউ আমার কথা শুনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আমরা আজকে হক কথা বলি না, কিন্তু আসবে না এই কারণে, চাকরি থাকবে না এই কারণে, ঠিক কি না? হক কথা বলতে চাই না, আপনি যেটা জানেন সেটা আপনাকে জানাইতেই হবে কি না? ওয়া'আযিন ফিন-নাস, তুমি লোকদের সমাজে বলে দাও, হজের কথা বলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, এই সুন্দর ব্যাপারে আমার কথা কে শুনবে? আল্লাহ তাআলা বলেন, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। বর্ণিত আছে বুখারীর বর্ণনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইশ পাহাড়ে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় দাঁড়িয়ে? মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে ঘোষণা করলেন, হে লোক সকল, তোমাদের পালনকর্তা নিজ গৃহে নির্মাণ করেছে এবং তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছে, তোমরা সকলে পালনকর্তার আদেশ তোমরা পালন করো। তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা শুধু তখনকার জীবিত মানুষের নয়, বরং যারা কিয়ামত পর্যন্ত আসবে রূহ জগৎ থেকে, মায়ের পেট থেকে লাব্বাইক বলে সাড়া দিয়েছে, যারা একবার লাব্বাইক বলেছে তারা একদিন না একদিন লাব্বাইক বলতে বলতে আরফার ময়দানে উপস্থিত হবেই হবে। সুবহানাল্লাহ। তার হজ নসিব হবে, তার হজ কবুল করা হবে। সুবহানাল্লাহ। যে কয়বার লাব্বাইক বলছে সে ততবার হজ করবে। সুবহানাল্লাহ। যে 100 বার লাব্বাইক বলছে সে 100 বার হজ করবে। তৌফিক দান করবেন কে? কে দান করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যে কয়বার লাব্বাইক বলবে, বান্দা সেই কয়বার হজ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হজে লাব্বাইক বলার আসল ভিত্তি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানের জবাব দেওয়া। সুবহানাল্লাহ। কাবা শরীফ গোটা বিশ্ববাসীর কিবলা, বলছি গোটা বিশ্ববাসীর কিবলা। কাবা শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, এর পরিচিতি আরশ থেকে নিয়ে তাহতার ঘর, কি তাহতার ঘর তথা সাত তখন জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। এই কারণে কাবা শরীফের উপর দিয়ে কোনো পাখি উঠতে পারে না। এই পবিত্র ঘর সমস্ত পৃথিবীবাসীর কিবলা। সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে
তোমায় 19 মাইল আমেরিকার মাথার উপর এই কাবা শরীফ, আমেরিকার মাথার উপর এই কাবা শরীফ। এই কাবা শরীফে জীবনে মরণে আমাদের কিবলা, কিসের মরণে? জীবনে মরণে কিবলা থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো? হ্যাঁ, জীবন অবস্থায় আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, আর মৃত্যুর পর কাবার দিকে মুখ করলেই আমাদেরকে কবর রাখা হয়, ঠিক কিনা? মরার পরও আমাদেরকে কিবলার দিকে মুখ করে রাখা হয়। মক্কা শরীফের দর্শনীয় স্থান জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মুআল্লা, মক্কার কবরস্থান। সুবহানাল্লাহ। সাহাবী ও তাবেঈদের বলে, সাহাবী ও তাবেঈদ বলে কবরস্থান ওখানে। সুবহানাল্লাহ। কাদের কবর? সাহাবীদের। তারা কখনো গুনাহ করেছে? হ্যাঁ, আমাদের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান বর্তমানে এটিকে একটি পাঠাগার বানিয়ে রাখা হয়েছে। কি ঘর? পাঠাগার। 3 নম্বর হচ্ছে গারে হেরা বা জাবালে নূর। কি? জাবালে নূর পাহাড়ি ভূপৃষ্ঠ থেকে 281 মিটার উঁচু। কত? 281 মিটার উঁচু এই পাহাড়ের একটি স্থান গারে হেরা। সুবহানাল্লাহ। এখানে সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে। কি নাযিল হয়েছে? ওহী চেনেন? হ্যাঁ, যে কোরআন নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত দিয়ে সূরা নিয়ে নাযিল হয়েছে না? এটা হচ্ছে ওহী। ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পাঠিয়েছেন। 281 মিটার উঁচু এই পাহাড়ের একটি স্থান হচ্ছে গারে হেরা। এখানে সর্বপ্রথম ওহী নাযিল হয়। জাবালে আবি কুবাইস ইব্রাহিম আলাইহিস সালাম এই পাহাড়ে দাঁড়িয়ে হজের আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। জাবালে সাওর মক্কা থেকে 3 কিলোমিটার দূর। কত দূর? 3 কিলোমিটার দূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় এখানে আশ্রয় নেন। সুবহানাল্লাহ। মদিনা শরীফের কয়েকটি স্থান, জান্নাতুল বাকি, নাম শুনেন না? জান্নাতুল বাকি মদিনা শরীফের কবরস্থান। মসজিদে কুবা, নাম শুনেন না? মসজিদে কুবা মদিনার সর্বপ্রথম মসজিদ। সুবহানাল্লাহ। মসজিদে জুমা সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। মসজিদে কিবলাতাইন, এই মসজিদের মুসল্লিগণ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছিলেন। কিবলা পরিবর্তনের কথা জানতে পেরে নামাজের মাধ্যমে কাবা শরীফের দিকে ফিরে যান। সুবহানাল্লাহ। আমরা কোন দিকে ফিরে যাই? ঠিক কি না? নামাজে দাঁড়িয়ে কোন দেশে আমরা চলে যাই? ভ্রমণ করতে, সফরে চলে যাই, হিসাব নিকেশে চলে যাই, ঘরে ঘেরে মন চলে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? বাড়ির বউর কাছে মন চলে যায়। কথা বলে মসজিদে কিবলাতাইন, কিবলা পরিবর্তনের কথা জানতে পেরে নামাজের মাধ্যমে তারা কাবা শরীফের দিকে ফিরে যান। সুবহানাল্লাহ। 2 কিবলার দিকে ফিরে নামাজ পড়ার কারণে এটিকে মসজিদে কিবলাতাইন বলা হয়েছে। সুবহানাল্লাহ। শুহাদায়ে হুনাইন, শুহাদায়ে উহুদ, উহুদ পাহাড়ের পাদদেশে একটি কবরস্থান। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ 70 জন শহীদ সাহাবীর কবর রয়েছে ওখানে। সুবহানাল্লাহ। আল্লাহ
সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেছেন মানুষের মধ্যে যার যেখানে কাবা শরীফে পৌঁছার সামর্থ্য রয়েছে আল্লাহর উদ্দেশ্য ওই গৃহের হজ করা তার উপর ফরজ। সুবহানাল্লাহ। আমি বড় হজ করতে পারছি না, আমি উমরা করি, সবার তো টাকা আছে, আবার চিন্তা করে থাক ভেঙে যাবে, ডিপিএস করে রেখেছি 10 টাকা রেখেছি ভাঙবো, ভেঙে যাবো হজ করতে, করি না, চিন্তা করি না। আরে ভাই ও টাকা নিয়ে আপনি কত যাবেন, যেতে পারবো? 3.5 টুকরা কাপড় ছাড়া কিছু নিতে পারবো? কিছু নিতে পারবো? সম্ভব? তাহলে আপনার হুকুম পালন করি না কেন? একটা চিন্তা করে দেখেন না ভাই, বাবা মা বোন, চিন্তা করে দেখেন কি করতেছে দিনে রাতে 24 ঘন্টা, কতটুকু আল্লাহর শুকরিয়া, কতটুকু আল্লাহর হুকুম পালন করতেছেন, কতটুকু করতেছেন না। চিন্তা করে দেখেন যখন রাতে ঘুমাবে বালিশে কাঁধটা লাগিয়ে গভীরভাবে চিন্তা করবেন এই কিন্তু হয়তো আজকে শেষ ঘুম হতে পারে, পারে কি পারে না? তাহলে পর্দা নাই কেন? নামাজ 5 টাইমে পড়তে হয়, পর্দা মনে হয় টাইম আছে, টাইম আছে না? নামাজ তো 5 ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, আর পর্দা কি এরকম আছে? ফজর, জোহর, হ্যাঁ সেকেন্ডে সেকেন্ডে পর্দা না? হ্যাঁ পর্দা মানে সুন্নাহ, মাহফুজ, ফরজ, তাহলে ওটা কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে পর্দা করি না কেন? ভালো লাগে না? হ্যাঁ ঈদের সময় দেখা যায় রোডের অবস্থা, ওই দায়ুস পুরুষ কি করে জানেন? তার বউকে নিয়ে ঘুরতে যায়, যায় না? ঘুরতে যায় অন্য এক সাইডে রাখে, ও দায়ুস পুরুষ ওর পর পুরুষের দেখাই গেছে। ওই দায়ুস মহিলা তার মেয়েকে নিয়ে যাচ্ছে, নিজে পড়তে পড়ছে, আর মা ওই মেয়েকে কি করছে? ওর নাই ওর মেয়ের পর পুরুষের দেখাই গেছে। জান্নাত চাও? জান্নাত দিয়ে দেবে আল্লাহ। করতে লাগে না কেন? সংসারে থাকে কোনো না, আছে না? দেখেন ওই জামা কিনে না দিলে হবে না, সংসারে অশান্তি আছে না? কয়দিন বাঁচবেন? ও মা, কয়দিন বাঁচবেন? একটু গভীরভাবে চিন্তা করেন না, কেন বিপর্যয় চলাফেরা করেন? কেন পর্দা করেন না? কোন কারণে করেন না? আপনি পুরি, আপনি ঠিকই প্যাকেট হচ্ছেন, আপনার নাতি, আপনার মেয়েকে আপনি কেন প্যাকেট বানাচ্ছেন না? কেন করতেছেন? আপনি তো দায়িত্ব মহিলা, আপনি তো কাপুরুষ। আপনি আপনার মেয়েকে ছেড়ে দিয়েছেন, আপনার মেয়ে আপনি কলেজে পাঠিয়েছেন, কলেজে গেছেন, পাঠিয়ে গেছেন বয়ফ্রেন্ডের সাথে, আপনি খোঁজ নিয়েছেন, পাসপোর্ট কিনে দিয়েছেন, অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন। একটু খেয়াল করেন, একজন মহিলা 4 জনকে জাহান্নামে নেবে কি নেবে? নেবে কি নেবে না? সচেতন হও। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মানুষের মধ্যে যার যেখানে কাবা শরীফে পৌঁছানোর সামর্থ্য রয়েছে আল্লাহর উদ্দেশ্যে গিয়ে হজ করা তার উপর ফরজ হয়েছে। সুবহানাল্লাহ। এবং কেউ তা অস্বীকার করলে সে যেন রাখুক, সে জেনে রাখুক নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব জগতের মুখাপেক্ষী নয়। এই জন্য বাবারা, আমি তো বিষয় ভিত্তিক আলোচনা করি, ঠিক কিনা? এক একটা বিষয়ের উপর এক একটা কথা হবে। যে আলোচনা নিয়ে আসি সে আলোচনা শেষ করা 2-3 ঘন্টা সম্ভব। এই জন্য সংক্ষিপ্ত 30-35-40-50 মিনিটের বেশি আলোচনা করতে পারি। এই জন্য মা বোন, বাবারা, কেউ ভাই বয়সী আছে, যুবক ভাইরা 2 দিনের দুনিয়ায়
আর কত কিছুই না করবো, কত কি না করবো। আল্লাহর হুকুম পালন করে 5 ওয়াক্ত সালাত। এই রমজান মাস চলে গেছে, রমজানে খুব বেশি ইবাদত করেছেন, রোজাও রেখেছেন, কিন্তু রমজানের পরে আবার সাবেক ওই শুক্রবারের মুসল্লি হয়ে যায়, হাতে পায়ে ধরে বলতে চাই আল্লাহর হুকুম পালন করে জাহান্নাম কিন্তু সহ্য করতে পারবেন না, জাহান্নাম কিন্তু সহ্য করতে পারবো না, ওই কঠিন ভয়ঙ্কর জায়গায় থাকতে পারবো না। পর্দায় থেকে নামাজ পড়ে, হজ করে, সামর্থ্য থাকলে হজ করেন, দান সাদকা করেন, জগৎখুরি পরনিন্দা বন্ধ করেন, সুদ ঘুষ বন্ধ করেন, দ্বীনের পথে আসেন, কোরআন নিয়ে গবেষণা করেন, আল্লাহ কি বলছে শোনেন, মানেন, কোরআন জীবনে বাস্তবায়ন করেন, জীবনটা পাল্টে যাবে, সমাজ বদলে যাবে, গোটা বিশ্ববাসী পাল্টে যাবে, ঠিক কিনা? এই মিম্বার থেকে প্রত্যেকটা ইমাম সাহেব যত হক কথা বলে সমাজ এমনি এমনি পাল্টে যাবে। ইমাম সাহেব হক কথা বলে না, সত্য কথা বলে না, চাকরি থাকতো না এই কারণে। আরে চাকরি দেওয়ার মালিক কে? এখান থেকে চাকরি গেলে ভালো চাকরি আসতে দিতে পারে না, পারে না? তোমরা হক কথা বলা বন্ধ করো কেন? হক কথা বলো না কেন? 12 সন্ধ্যের খুতবা নিয়ে বসে থাকো তোমরা। 12 সন্ধ্যের খুতবায় কি আছে? এই ফজিলত আছে না, কি কিছু আছে? সুদের কথা আছে, ঘুষের কথা আছে, জগৎখুরি পরনিন্দা, চোর ডাকাতি করার কথা আছে, শুধু আমল আছে, এই আমল করো তোমার জান্নাতে হয়ে যাবে। সুদ খাও, ঘুষ খাও, তোমার দেওয়ার সময় নেই, তাই না? 12 সন্ধ্যার খুতবা নিয়ে ইমাম সাহেব তোমরা বই আনছো, তোমরা কি মরবা না? আবার মুসল্লিরা বলে হুজুর 12 সন্ধ্যার খুতবা দিয়া, তাহলে ওই বেটা তো গোলাম, গোলাম কিনা? যে মুসল্লি কমিটির কথা মতো খুতবা দেয় সে গোলাম কিনা? মসজিদের গোলাম কিনা? গোলাম। ইমাম সাহেব হক কথা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে যেটা ঘটবে সেই বিষয় নিয়ে কথা বলবে, ঠিক কিনা? তুমি 12 সন্ধ্যার খুতবা নিয়ে পড়ে আছো, বন্ধ করো এটা, হক কথা বলো মেম্বার থেকে, সমাজ বদলে যাবে, ঠিক কিনা? যাদের সামর্থ্য আছে হজ করবেন। অনেকে সরকারি চাকরি করে নিয়ত করেছেন রিটার্ন করার পরে স্ত্রীকে নিয়ে হজে যাও, আল্লাহ তাদের কবুল করুক, আমিন। আর যাদের ইচ্ছা, সবাই ইচ্ছা আছে একটু নবীর রওজা জিয়ারত করা, ঠিক কিনা? আছে না? তাহলে কিছু সঞ্চয় রাখেন, আস্তে আস্তে করে রাখেন, দেখবেন এক সময় বড় একটা এমন হয়ে যাবে, তবে না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করবেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে যেভাবে ইবাদত করছি, সিয়াম সাধনা রেখে রমজান মাস বিদায় দিয়েছি, এখন বাকি 11টি মাস সেই রমজান মাসের মতো ইবাদত করে জান্নাত যেন কামাই করতে পারি সেই তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।